মানো পাগলা হাতি ও নাটোরের পাগলা রাজার মজার কাহিনী শুনবেন এ পর্বে। বনলতা সেনের নাটোরের বিখ্যাত রেলওয়ে স্টেশনের ট্রেন থামানোর এক মজার গল্প প্রচলিত আছে। সমর পাল মহোদয়ের নাটোরের ইতিহাস বই থেকে নেওয়া ছোট তরফের যোগেন্দ্রনাথ রায়, যিনি পাগলা রাজা বলে পরিচিত, তার গল্প শোনাবো আপনাদের। খেয়ালি ও গয়ার স্বভাবের যোগেন্দ্রনাথ সম্পর্কে মজার গল্প চালু আছে, যা একদিকে ইতিহাস এবং অন্যদিকে স্মৃতিময় সময়ের সাক্ষ্য বহন করে। কথিত আছে যে পূর্বে দার্জিলিং মেইল নাটোর স্টেশনে থামত না। এতে রাজা যোগেন্দ্রনাথ মনে মনে অত্যন্ত ক্ষিপ্ত হন এবং ঘোষণা করেন যে ব্রিটিশ সরকার যদি তার এলাকায় ট্রেন থামানোর ব্যবস্থা না করে তবে তিনি হাতি দিয়ে রেল লাইন তুলে ফেলবেন। সত্যি সত্যিই একদিন হাতি এলো। সরকার নাটোরের ট্রেন থামানোর ব্যবস্থা করলো, কারণ তারা বাধ্য হয়েছিল পাগলা রাজার এমন কীর্তি দেখে। নাটোর রেল স্টেশনের উত্তর দিকে প্ল্যাটফর্মে ঢোকার সরু রাস্তাটি রাজপরিবারের জন্য ব্যবহৃত হতো। তৎকালে ট্রেনে প্রথম শ্রেণীর টিকিট কিনলে সেই যাত্রীর জন্য ট্রেন অপেক্ষা করে থাকতো। রাজা মাঝে মধ্যে খেয়ালবশত ট্রেনের টিকিট কিনে বাড়িতে বসে থাকতেন এবং ট্রেনের বিলম্ব ঘটাতেন। এ ধরনের আরও মজার মজার গল্প প্রচলিত আছে পাগলা রাজা সম্পর্কে। পাগলা রাজা সম্পর্কে নাটোরের মানুষের কাছে অনেক গল্প পাবেন। তার মধ্যে শোনা যায় যে তার কামান এবং তার হাতি সবকিছুই নাকি ছিল পাগলা প্রকৃতির। আসল কথা হলো যোগেন্দ্রনাথ তেজস্বী ছিলেন এবং সহজে সবকিছু মেনে নিতেন না। এমনকি সরকারের সব গৃহীত ব্যবস্থা চোখ বুজে মেনে নেওয়ার মতো মানসিকতা তার কোনো কালেই ছিল না। এজন্যই বোধহয় তিনি পাগলা রাজা বলে পরিচিত। 1901 সালে পাগলা রাজা পরলোক গমন করেন।